أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকের আলোচনা মূল সেক্টর হলো আমাদের দেশে বর্তমান সময়ে মিলাদ ও কিয়াম নিয়ে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক। অতএব আমাদের দেশে 5 শ্রেণীর লোক আছে মিলাদ কিয়াম সম্পর্কে। 5 শ্রেণীর লোকের মতামত সম্পর্কের আলোচনা ইনশাআল্লাহ তুলে ধরব। অতএব খুব ভালো মতন বোঝার চেষ্টা করব আমরা সকলেই। 1 নম্বর, আমাদের দেশে অনেক হাক্কানি পীর মাশায়েখের দরবার আছে, যেগুলোতে মিলাদ কিয়ামের অনুষ্ঠান করা হয়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা পড়া হয়। অনেক হাক্কানি পীর মাশায়েখের দরবার এবং অনেক হাক্কানি আলেম ওলামা এবং অনেক মুমিন মুসলমানেরাও তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান নিয়ে, আজমত নিয়ে, মহব্বতে দুরুদ ও সালাত ও সালাম মিলাদ কিয়াম শরীফ পাঠ করে। এই শ্রেণীর লোকের সংখ্যা দিন যত যাইতেছে ততই কমতেছে, দিন যতই যাইতেছে ততই কমতেছে। 2 নম্বর, দ্বিতীয় শ্রেণীর লোক, এরা মিলাদ কিয়াম নিজেরাও করে না কিংবা অন্যকেও করতে নিষেধ করে না কিংবা তা নিয়ে ফিতনা করে না। তারা মানুষকে নিষেধ করে না, মানুষের মধ্যে ফিতনা ছড়ায় না। তারা মনে চায় মিলাদ কিয়াম করে, না মনে চায় করে না। তৃতীয় শ্রেণীর লোক হলো যারা মোটেই মিলাদ কিয়াম সম্পর্কে আলোচনা করে না এবং নিজেরাও পড়ে না এবং ভক্তদেরকেও বলে যে এটা বিদআত, এটা করার দরকার নাই। চতুর্থ শ্রেণীর লোক হলো যারা মিলাদ কিয়ামকে অতিরঞ্জিত আকারে করে থাকে। যেমন মিলাদ কিয়াম জিকিরের মধ্যে ঢোল বাজনা, বাদ্যযন্ত্র, কাওয়ালিভাবে মিলাদ পড়ে থাকে। কোনো জায়গায় চেয়ার ফাঁকা রাখে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এখানে বসবে, এইরকম এরাদা নিয়ে তারা মিলাদ কিয়াম করে থাকে। এটা পুরোই আসলে নাজায়েজ এবং কবিরা গুনার মধ্যে লিপ্ত। পঞ্চম শ্রেণীর লোক হলো, এই শ্রেণীর লোকের মধ্যে কিছু আলেম, নামধারী আলেম, কিছু সাধারণ মানুষ। এই আলেমরা এমনভাবে দাওয়াত দেয়, যদি মিলাদ কিয়াম কেউ করে তাহলে সে জাহান্নামে যাবে। এই বেদাত যদি কেউ করে
মিলাদুন নবী সম্পর্কে, মিলাদ কিয়াম সম্পর্কে অশ্লীল বাজে মন্তব্য করে এবং তারা শানে রিসালাতে বেয়াদবি করে এবং তারা প্রথম শ্রেণীর লোক যে সমগ্র হাক্কানি আল্লাহর ওলিদের দরবার, হাক্কানি আলেমরা যারা রসুল সাল্লাহ সাল্লামের, হাক্কানি মুমিন মুসলমানেরা যারা রসুল সাল্লাহ সাল্লামের শানে মিলাদ কিয়াম করে থাকে, এদেরকে পঞ্চম শ্রেণীর এই লোকগুলো তারা এদের শানে কটূক্তি করে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান আজমত নিয়ে এরা এমনভাবে কটূক্তি করে মনে হয় এরা ইবলিস শয়তানকেও হার মানিয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, দেখেন, ইবলিস শয়তান 6 লক্ষ বছর ইবাদত করার পরেও আল্লাহ তাআলার একটা হুকুম মানে নাই। সে হুকুমটা কি? বাবা আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই। আসলে তো বাবা আদম আলাইহিস সালামের মূল টার্গেট ছিল না। বাবা আদম আলাইহিস সালামের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক বিদ্যমান ছিল। অতএব মূল টার্গেট ছিল আল্লাহ তাআলার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ইবলিসের মাথাকে নত করা। ইবলিস কি বলল? আমি মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, কেন আমি সেজদা করব? অবশেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসলেন, ইবলিস একসময় খুব আফসোস করে বলেছিলেন আমি যদি জানতাম সেই দিন আদমকে সেজদা করার মূল কারণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমার আগে কোনো ব্যক্তি, কোনো ফেরেশতাই সেজদা করতে পারত না। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে বোঝা যাচ্ছে যে ইবলিস শয়তান তার জন্মগত দিক থেকে সে জারজ ছিল, অবৈধ ছিল। এই জন্যে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানেই প্রথম চান্সেই বেয়াদবি করেছে। অতএব আমাদের সমাজে যারা বর্তমানে মিলাদ কিয়াম নিয়ে কটূক্তি করে কিংবা বেয়াদবি করে, শানে রিসালাতে বেয়াদবি করে, তাদের দেখা যাবে, খুঁজে দেখেন, তাদের জন্মের মধ্যে কোনো না কোনো সমস্যা আছে। কেমনভাবে? আল্লামা রুহুল আমিন হুজুর রহমতুল্লাহ, বসিরহাটের আল্লামা হুজুর কলেমাতুল কুফর কিতাব লিখেছে, 11টা বিষয়ের উপরে 93 পৃষ্ঠার কিতাব। কি কি কাজ করলে, কি কথা বললে মানুষ কাফের হয়ে যায়। তার মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি হারামকে হালাল মনে করে খায়, যে আমার জন্য এটা হারাম, এটা আমার জন্য, সেটা তার জন্য হারাম হলো, সেটা তার হালাল মনে করে খাইল, সেই ব্যক্তি খাওয়ার পরে তার জন্য কি হলো? তার ঈমান থাকলো না। আর ওই অবস্থায় যদি তার কোনো স্ত্রী সহবাস করে সন্তান জন্ম হয়, সেটা জারজ সন্তানে পরিণত হয়। অতএব আমাদের সমাজে বর্তমান সময়ে অধিকাংশ মাদ্রাসায় যারা ওগুলো পড়ে, অধিকাংশ মানুষ আমরা যারা আছি, আমাদের খাদ্য, বস্ত্র, এগুলো জানা মতে আমরা অধিকাংশই হারামকে নিজেদের জন্য হালাল মনে করে খাইতেছি। আর অতএব এতে আশা করা যায় না যে আমাদের দ্বারা যে সন্তানগুলো জন্ম হবে, সন্তানগুলো আসলেই সঠিক কিনা জারজ। অতএব আমি আশা করব সেই সমগ্র ওলামা একরামগণের কাছে যে আপনারা যদি মিলাদ কিয়াম নাও পড়েন, কিন্তু এ বিষয়ে আপনারা নিষেধ করেন না এবং আপনারা এ নিয়ে বেশি বাড়াবাড়ি করেন না, তাহলে কিন্তু আপনাদের কাতার ইবলিস যদি 6 লক্ষ বছর ইবাদত করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান আজমতের প্রথম চান্সেই বেয়াদবি করে যদি সে কাফের বলে আখ্যায়িত হয়, তাহলে আপনি যত বড় আলেম হন না কেন, যত বড় মুমিন পরেজগার ব্যক্তি হন না কেন, আপনিও আল্লাহর দরবারে কাফের হয়ে উঠবেন, এতে কোনো সন্দেহ নাই। অতএব আল্লাহ তাআলা আপনাকে, আমাকে এবং এই বাঙালি জাতিকে, গোটা পৃথিবীর
মুসলমানদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান আজমত নিয়ে ঠিক যেমনভাবে পূর্ববর্তী হাক্কানি যুগশ্রেষ্ঠ মুজাদ্দেদ আল্লাহওয়ালারা যেমনভাবে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আজমতকে রক্ষা করে নিজেদের ইমানকে মজবুত করে ইমান রক্ষা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকেও দেওয়ার তৌফিক দান করুন। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আর যারা মিলাদুন নবীকে মিলাদ কিয়ামকে পছন্দ করেন তারা বেশি বেশি করে আমার এই চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এই আশা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।